আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আমির হোসেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চৌহালি, সিরাজগঞ্জ। আজকে আমি আলোচনা করব স্পাইরোমিটার অথবা রেসপাইরোমিটার নিয়ে। একটা যন্ত্র নিয়ে আলোচনা করব, যেটা ব্যবহার করে ফুসফুস কীভাবে ভালো রাখা যায়, ফুসফুস কীভাবে বড় করা যায়, যেটা ব্রেথিং এক্সারসাইজ, শ্বাস কীভাবে বেশি ঢোকানো যায়, সেই নিয়ে আজকের এই আলোচনা। বাংলাদেশের যেই পরিস্থিতি, বিভিন্ন প্রকার কলকারখানার ধোঁয়া, ধুলাবালির কারণে, যান্ত্রিকের কারণে আমরা বিভিন্ন সময় শ্বাসকষ্ট রোগে ভুগে থাকি। শুধু এই যান্ত্রিক ধুলাবালি ছাড়াও কিছু বংশগত কিছু রোগ থাকে, যেটা ব্রঙ্কাইল অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট নামে পরিচিত, এবং সিওপিডি হচ্ছে যারা বিড়ি সিগারেট খাওয়ার কারণে ফুসফুসে করনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলা হয়, ব্লক হয়ে যাওয়ার কারণে শ্বাস প্রশ্বাস নিতে পারি না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা স্পাইরোমিটার, একটা শ্বাস টানার মতো একটা পাইপ দেওয়া আছে, ফুসফুসের মতো এরকম যেরকম থাকে। দেখতে পাচ্ছেন তিন ধরনের বল, একটা লাল কালার, একটা হলুদ কালার, একটা সবুজ কালার। এটা ব্রেথিং এক্সারসাইজ, ফুসফুস বড় করার একটা যন্ত্র। দেখতে পাচ্ছেন আমি দেখাবো এখন আপনাদের কিভাবে কোন বল তুলতে পারলে আমাদের ফুসফুস বিপজ্জনকের মধ্যে আছে, মোটামুটি ভালোর মধ্যে আছে এবং সম্পূর্ণ ভালো আছে, সেই বিষয়ে আজকের এই আলোচনা। আমি এটা প্রতি সেকেন্ডে 5 সেকেন্ডে একটা করে বল তুলে দীর্ঘ সময় এটা ধরে রাখতে পারবে। যেই বেশি টাইম ধরে রাখতে পারবে তার ফুসফুস অবশ্যই ভালো আছে। 3টা যদি একত্রে ধরে রাখতে পারে তার ফুসফুস অবশ্যই ভালো আছে। কেউ যদি এরকম টানার পরে মানে লালটা শুধু তুলতে পারে, অন্যগুলো তুলতে পারবে না, তার ফুসফুস বিপজ্জনকের মধ্যে আছে, তার বাতাস ভিতরে ঢোকে কম, তার জন্য শ্বাসকষ্ট বেশি হয়, অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়, একটু সিঁড়ি উঠলে অথবা একটু ভারী পরিশ্রম করলে সাথে সাথে বুকের মধ্যে শব্দ করে বাঁশির মতো, তার মানে উনি বিপজ্জনকের মধ্যে আছেন। তারপরে হলুদ বর্ণ দেখতে পাচ্ছেন এরকম দুইটা তুলছে, লাল এবং হলুদ, কিন্তু সবুজ তুলতে পারেননি। লালের চেয়ে বিপদের চেয়ে তার চেয়ে একটু ভালো আছে, তার মানে তার ভিতরে বাতাস বেশি ঢোকে, মোটামুটি উনি ভালো আছেন। কেউ যদি পুরো 3টাই তুলতে পারে তাহলে তার ফুসফুস অনেক ভালো। দেখতে পাচ্ছেন এরকম তোলার পরে যদি 3টা বল একসাথে তোলার পরে যদি ধরে রাখতে পারে তাহলে ওনার ফুসফুস একদমই ভালো। তারপরেও বলবো, যেহেতু আমাদের বাংলাদেশে একটা বিভিন্ন শ্বাসকষ্টের সমস্যায় রোগী বেশি আমাদের দেশে আছেন, বিশেষ করে গ্রামগঞ্জের মানুষ প্রচণ্ড বিড়ি সিগারেট খায়, যার জন্য ওনাদের সিওপিডি থাকে, শ্বাসকষ্টের সমস্যা। তাদের জন্য আজকের এই পরামর্শ, এই রেসপাইরোমিটার অথবা স্পাইরোমিটার, এই যন্ত্রটি কিনে নিয়মিত যদি কেউ এক্সারসাইজ করতে পারেন, তার ফুসফুস খুব দ্রুত দিনে 2বার কমপক্ষে 5 মিনিট করে, সকালবেলা 5 মিনিট, রাতে ঘুমানোর আগে যদি এই এক্সারসাইজটা করা হয়, ব্যায়ামটা করানো হয়, তাহলে তার ফুসফুস আগের তুলনায় অনেক বেশি ফুলে যাবে, বাতাস বেশি ঢুকবে, আস্তে আস্তে তার শ্বাসকষ্টের সমস্যা ক্রমাগতভাবে কমতে থাকবে। এটা শুধু ব্যায়ামের মাধ্যমেই কিভাবে ভালো থাকা যায়, ফুসফুস ভালো রাখা যায়, সেই বিষয়ে আজকের এই আলোচনা। ধন্যবাদ। আপনাদের যদি ভিডিও একটু উপকারে লাগে, এই ভিডিও দেখে যদি কোনো উপকার, কিঞ্চিত পরিমাণ উপকার আসে, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অপরজনকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।